সে যেমনই হোক, সে আমার পাশে থাকলেই হবে। সে যেমনই হোক, কালো হোক আর সুন্দর হোক, খালি পাশে থাকলেই হইব। সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের প্রতিবেদন। দর্শক, আমরা অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করি, সেরকমই এক বোনের জীবনের গল্প জানব। চলুন, আমাদের সামনে যে বোনটি দাঁড়িয়ে আছে, আমরা তার কথা শুনি, তার জীবনের গল্প জানার চেষ্টা করি তার কাছ থেকেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনার নাম? সাথে সাথী। আচ্ছা সাথী, আমরা এর আগে আপনার জীবনের কথা শুনছি। আচ্ছা, এখন আপনি কেমন দিন কাটছে বা কি ভাই, করছেন? ওই আমি যে কথা বলছিলাম ওই কথাই, মোবাইলটা চুরি হয়ে গেল গা। ঘরে চার্জার দিয়েছিলাম, মোবাইলটা চুরি হয়ে যাওয়ার পর হইতে ফোন আসে, ঠিকই ফোন আইছে, কিন্তু মোবাইলটা চুরি হয়ে গেল। ভাইরা হেল্প টেল করতুক, এরা বলতে পারি না, হেল্প করতুক না করতুক, মোবাইলটা তো চুরি হয়ে গেল গা, এর জন্য আর বলতে পারি না। পরে আজকে ওই সিম তুইলা নতুন করে, ওই সিমেই আবার নতুন করে তুইলা আবার লইয়া হয়েছি সিমটা। আচ্ছা, আগে আপনি ভিডিওতে কথা বলেছিলেন আপনার জীবনের গল্প, আবারও শুনতে চাই, যেহেতু দর্শক আপনাদেরকে। কি করেন আপনি? এই যে কি করি, গ্রাম করি, মা আছে, ছোট বোন আছে, একটা ছোট ভাই আছে, বাবা বিয়ে করে চলে গেছে গা, থাকি মার কাছে। আরো 2-3 বছর আগে বাবা বিয়ে করে চলে গেছে গা, আরো ছোট থাকতে বিয়ে করে গেছে গা, থাকি মায়ের কাছে। কষ্ট করে মা সংসার চালায়, আমি চালাই, 200, 100, 300 টাকা পাই। ওই টাকা দিয়ে সংসার তোলে, মাসে ঘর ভাড়া দেওয়া লাগে 2000 টাকা। আপনি তো বিবাহ করেন নাই? না, বিয়ে হয়নি আমার। আচ্ছা, এই বিবাহ নিয়ে কি ভাবছেন? ভাবছি একটা যদি ভালো মনের মতন মানুষ পাই, ভালো ভাত কাপড় দিতে পারে, 2 বেলা খাওয়ান খরচ দিতে পারে, সে যেমনই হোক। আমি ভাইদের কাছে তো বিয়ে বসবো না বলে, তাই তো একটা গৃহস্থ কাছে বিয়ে বসবো, যদি ভালো মনের মতন মানুষ পাই, যে আমার পাশে থাকবে, আমার হেল্প করবে, দায়িত্ব নিতে পারবো, সেইরকম একটা যদি মানুষ পাই, তো বিয়ে বসবো। আচ্ছা, বলছেন যে ভালো একটা মানুষ পাইলে বিয়ে করবেন। ভালো মানুষ কি আসে নাই কেউ বিয়ের প্রস্তাব নিয়ে? এখন ভিডিওটা তো ফোনটা চুরি হয়ে গেল, গায়ের মধ্যে তো আর বলতে পারলাম না। বলতে কথা যদি হতো, কথা কইতে পারলে একজন না একজন তো পাতামি মনের মানুষ, এমন তো না যে পাতামি। এখন চুরি হয়ে গেছে, তখন তার কইতে পারি। এখন যদি ভালো করে ভালো একজন মনের মানুষ আসে, হেল্প করে, সহযোগিতা করে, পাশে থাকে, দায়িত্ব নিতে পারবো। আমি গ্রামে গেলে সংসার চলে না। কিরকম মানুষ আপনার পাশে আসবে, আসতে স্যার পারে? যেরমই হোক, সে যেরমই খাওয়ান খরচ দিতে পারবো, দায়িত্ব দিতে পারবো, খাওয়ান খরচ দিতে পারবো। শুধু খাবার খরচ দিতে পারলেই হবে? জীবনে মানুষ চলার পথে ভালোবাসা আছে, জীবনে অনেক আছে, ওটা সেটা হইলো পরিচয় হবে, চিনা পরিচয় হবে, হেল্প করবে, পাশে থাকবে, দায়িত্ব নেবে। তারপর সিন্না দেখা সাক্ষাতেই তো মানুষের পরিচয় হয়, কথাবার্তাই তো পরিচয় হবে। একদিনের কথায় তার বিয়ে হয় না, একদিনের কথায় ভালোবাসা হয় না। দেখা সাক্ষাৎ হবে, ফোনে যোগাযোগ হবে, কথা হবে। সে যদি ভালো লাগে হের, সে বিয়ে করবে, যদি সে ভালো না লাগে তার কিছু করার নেই। নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু করছেন? নিজের পায়ে দাঁড়ানোর জন্য করছি, টাকার লিগে কিনতে পারি না। মেশিনের কাজ জানি, সব সেলাই মেশিনের সবই জানি, সেলাইতে থ্রিপিস জানি, ব্লাউজ জানি, পেটিকোট, এই ছায়া জানি, সবই জানি। জানলে কি হবে, একটা কিনতে গেলে 6-7 হাজার টাকা লাগে, সেই 6-7 হাজার টাকা কই পাবো? আমি গ্রাম করি, ঘর ভাড়া দেবো না মেশিন কিনবো। মেশিন কিনতে গেলে একটা 6-7 হাজার টাকা লাগে, ওখানে আবার 2000 টাকা ঘর ভাড়া দিতে লাগে। এর মধ্যে খাওয়ান করে তো লাগবো না। আমার ভাই, ছোট একটা ভাই আছে, মাদ্রাসা পড়াতাম, টাকার লিগে আর মাদ্রাসা পড়াইতে পারি না। ভাইকে মাদ্রাসা পড়াতেন? হ্যাঁ। আপনি লেখাপড়া করেন নাই? না, মোটেও করেন নাই? না, পড়ছি, এই যে 3 পর্যন্ত পড়ছি। 3 পর্যন্ত পড়ছেন? পরে টাকার অভাবে আর পড়াইতে পারি না, বাবা বিয়ে করে চলে গেছে। বাবা বিবাহ করে চলে গেল? হ্যাঁ, পরে আর করতে পারলাম না। খাওয়ান করতে হতে লাগে, একটা ছোট ভাই বোন আছে, একটা ভাই আছে, এগো তো খাওয়ান লাগে, তো কইলে তার হইব না। এই আপনার উপার্জন দিয়ে সব চলে? আমার পন্থে আমার মা আছে একটা, আমার মা গ্রাম করে, একলা রাতে কে সংসার চলে, মা গ্রাম করে। আপনিও করেন? হ্যাঁ, মা
যেমন আপনার কয় টাকা ইনকাম হয় গ্রামে গেলে? এই যে 300 400 200। 300-400 টাকা ইনকাম করেন? হ্যাঁ। কি করেন, কিভাবে একটু জানতে এই চাই। যে সিঙ্গা লাগাই, কতদিন পাই না, 2 দিনও পাই 200 300 400, আবার 2 দিন 3 দিন আবার গ্রামে যাই টাকা পাই না। পান না? মানে কখনো পাওয়া যায়। এই যে সিঙ্গা লাগান, তারা কি উপকার পায় পরে গেলে বলে? পায়, উপকার পায় বিলেই তো মানুষের দিয়ে করা, উপকার না পাইলে তার করায় না। উপকার পায় বিলেই করা, নাহলে আমরা এটি আবার করে খাইতে পারতাম। উপকার পায়, বিশ্বাস করে। বিশ্বাসও করে। বিশ্বাস এই যে গ্রামে চলেন, গ্রামে চলার পথে কোনো ছেলেরা উত্ত্যক্ত বা কোনো খারাপ কথা বলে না? সেটা তো এখন বললে কি হবে, আমাদের তো একটা ব্যবসা, কি করবো, না খাই কি মরে যাবো। মেশিনের কাজ জানি, যদি আমার কেউ একটা সেলাই মেশিন কিনা দিত তো ঘর বসে কাজ করতাম, তাহলে আর গ্রামে নামতাম না। বিয়ে করেন নাই, প্রেম করছেন? না, প্রেম করি নাই। কেন? প্রেম করি নাই। প্রেমের প্রস্তাব কেউ দেয় নাই? এত সুন্দর চেহারা। অনেক মানুষ আছে কিন্তু প্রেম করি না। আমাকে ছেলেরা তো 2টা 3টা বিয়া করে, তুই বাচ্চা কাচ্চা হলে তুই আর একটা কাম সেটা তো কর। বিয়ে করলে বাচ্চা হবে, প্রেম করলে তো আর এগুলো হওয়ার কথা না, না। কই বলে প্রেম করি নাই। কেন প্রেমের প্রস্তাব কেউ দেয় নাই? দেশে করি নাই, ভাল লাগে না হেগো দেখতে। বিয়ে করে তুই তো আরেকটা বিয়ে করে দে, একটা তুই আরেকটা বিয়া করে। এর জন্য কইছি বলে একটা তুই গৃহস্থ ছেলে পাই ভালো বিয়ে করবো। গৃহস্থের ছেলে পাইলে বিয়ে করবেন? আচ্ছা, গৃহস্থের কিরকম ছেলে আপনার পছন্দ? সে যাই রমি আমার পাশে দাঁড়াবে, সে যাই রমি একটু ভালো হইলে তো সবাই চায় ভালো। সবাই ভালো চায়, কেউ তার খারাপ চায় না। না। বলা দেখে শুনে তো কেউ আর খারাপ চায় না। সে যদি আমার পাশে দাঁড়ায়, আমিও যদি এর পাশে দাঁড়াই, সেই তো ভালো মন্দ পরের ব্যাপার। আপনি বলছেন যে আপনার মা ভাই বোনকে দেখতে হয়, বিয়ে করলে এদেরকে কে দেখবে? এতে দেখবে সেটা হয়েছে উপর আল্লাহর কথা, সেটা তো আর চিরকাল দেখা যায় না। একজনকে আর চিরকাল দেখা যায়, বিয়ে হয়ে গেলে সে তো জায়গা স্বামীর বাড়ি, সে কি আর বাবা মার বাড়ি থাকতে পারে? সেটা হয়তো ভাইকে সে আল্লাহ আবার একজন রইভাবেই চলাইব। যে দিন আছে একদিন তো। আমার ছোট ভাই না মিশিংয়ের কাজ জানো, 10 বছর বয়স, সে মিশিংয়ের কাজ জানো, মানুষের কাজ লিয়ে শিখাইছি, বসে বসে দেখছে। কি করবো, টাকা লাগে না? একটা মেশিন কিনতে গেলে 7-8 হাজার টাকা লাগে, সেই টাকাটাও তো লাগে। আচ্ছা, এই আজকে যে মানুষের সাথে আপনার এই যে কথাগুলি শেয়ার করছেন, যারা আপনার এই কথাগুলি শুনবে তাদেরকে কি বলতে চান, কিভাবে আপনার পাশে সহযোগিতা করতে চান? পাশে যে বললাম, আমার যদি কেউ একটা মেশিনের টাকা দিত, মেশিন কিনে ঘরে কাজ করতাম, তার লোকেই কথা বলতাম। সে ভালো মনের মানুষ হলে যে ফাউল কথা না বলবো। অনেক লগে তো আছে, অনেক লগে বিভিন্ন ধরনের কথা বলবি। ভিডিও নাম্বার যে কালে দিছি, অনেক লোকেই অনেক কথা বলবে। সবার লগে মনের মতন মানুষ হয়ে গেলে তো একজনের লগেই কথা বলবো, কি সবার লগে আর কথা বলবো? এই যে আপনারা বলছেন সহযোগিতা করবে, মনের মতো মানুষ হবে, এরকম অনেক অভিযোগ আছে যে তা প্রথম মিষ্টি মিষ্টি কথা বলে যদি কেউ বলে আমি বিয়ের কথার অর্ডার দিয়া যে আপনাকে বিয়ে করব, আমাকে সহযোগিতা করেন, এই সহযোগিতা দিলেও তারপর মোবাইলটা বন্ধ করে দেয়। এইরকম আপনাদের বদনাম হয়ে গেছে যে এরা বাটপারি করে। সবাই এক না, সবাই সে ভিডিওর ভিতরে নাম্বার দিয়েছে, হেরা হেল করে দেখুক খারাপ না ভালো, সেটা তো আবার আপনারা বলতেই পারবো। সেটা বলে এইরমই সেরি আনিস, ভালো ভালো সেরি, সেটা তো বলবেই তোমারে। বলে বাটবর সিটার, সেটা তো তোমার মোবাইলের ভিতরেই বলবো। যারা নাম্বার দেবো আমরা, তারা তো আপনারা বলবো এই কথা। সে দিয়ে দেখুক, হেল করুক, পাশে দাঁড়াক, সেটা তো দেখবই। আপনারা এরকম বাটপারি করবেন না? না, বাটপারি করবো, সে তো আমার ভালোর জন্যই বলছে। আর আমিও তো করছি, অনেক অভাবে আছি, একটা হেল্প চাই, পাশে থাকতে চাই। সে আমার বিয়ে করতেছে, সেটা তো আমি চাই। সেটা আমি আর বিয়ে করতে না চাক, এমনি যদি সহযোগিতাও করে, কথা বলে আপনার মেশিন সেটা অনেকে আছে যে কিছু সহযোগিতা করলো আপনার সাথে কথা বলতে চায়, সেটা বললো সমস্যা কি? হ্যাঁ, তো মোবাইল বন্ধ করবো কি? সে তো আপনাকে সহযোগিতা করছে, সে তো আমার পাশে দাঁড়াইলো, হেল্প করার লিগেই দাঁড়াইলো, সেটা আমি মোবাইল বন্ধ করবো কি আর লিগে? অনেকে করছে বলেই তো বলতেছে। অনেক লোকে বললে, অনেক লোক, এটা তো আমি কথা কইতে পারিনি, মোবাইলটা চুরি হয়ে গেছে, এর জন্য এই সিমটাই আবার তুলা লিয়ে আইছি। আচ্ছা, সে নাম্বারটা বলতে পারবেন? নাম্বারটা বলতে পারি না, মুখস্থ বলতে পারেন না? না, একজন উঠায় দিলিতে। আচ্ছা, আমরা নাম্বারটা দেব দর্শক। আচ্ছা, এই যে আপনারা পারিপার্শ্বিক যে কথাগুলি বলছেন, আপনার ভাই লেখাপড়া করে, মা অসুস্থ, ভবিষ্যতে ভালো একটি ছেলে চান, সর্বশেষ
এক কথায় শুনতে টাকার চাই অভাবে সে ভাইটারে পড়াইতে পারি নাই। টাকার অভাবে পারেন নাই, নিজেও তো টাকার অভাবে লেখাপড়া করতে পারেন নাই। টাকার আচ্ছা, যদি লেখাপড়া করতে পারতেন, গার্মেন্টস চাকরি করতে পারতেন। তাহলে তার এইসব একটা ভালো ছেলে এই যে পেলে কারণে তো তো আপনার ভাইদেরকে লেখাপড়া শেখানো উচিত, তাদের জীবনে এরকম কষ্ট না আসুক। না আসুক, আমাকে মতন যেমন না হয় আর কষ্ট না পায়। আচ্ছা সাথী, সর্বশেষ এই দর্শকদের কি বলে যেতে চান? সে যেমনই হোক, সে আমার পাশে থাকলেই হবে। সে যেমনই হোক, কালো হোক আর সুন্দর হোক, খালি পাশে থাকলেই হইব। সুপ্রদর্শক, আমরা শুনছিলাম সাথীর কথা। সাথী বলছে সে দেখতে যেরকম হোক, কালো হোক আর দলে হোক, হ্যাঁ, সারা সে- জীবন যার তার পাশে থাকবে, তাকে ভালোবাসবে, তাকেই তাহলে সেই ভালোবাসবে। রকম কাউকে তিনি জীবন সাথী হিসাবে গ্রহণ করতে চায়। দর্শক, সাথীর মোবাইল নাম্বারটি আমরা দেব ভিডিওর ভিতরে। আপনারা যদি এই কথা শুনে তাকে ভালো লাগে বা তার জীবনসঙ্গী হতে চান, যোগাযোগ করতে পারেন, সাথীর সাথে কথা বলতে পারেন। আপনারা যে কথাগুলি বলছেন যে বিধি মেয়েরা বাটপার, সাথী বলছে যে আমরা বাটপারি করব না। জানি না, এটা ভবিষ্যতে বলে দেবে কি করবে, না, আমরা না, জানি না। বাটপারি ভবিষ্যতে করবে আমরা কেন? জানবো, সাথীর সম্পর্কে জানতে পারবো বাটপারি ভবিষ্যতে। করবে, সে তো আমার পাশেই দাঁড়াবে। আমরা আশা তো করব তো বাটপারি করে আমার সাথীর কি লাভ কথা হবে? বিশ্বাস করে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন। যদি কেউ জীবনসঙ্গী করতে পারেন চান, এই নাম্বারে, সাথীর মোবাইল নাম্বার 0192083572 যে নাম্বারটি দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। দর্শক, আজকে এখানে শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভিডিওর ভিতরে নাম্বার